আমি পুষ্পা, আমি কবির সিং, না আমি জঙ্গলি। ভাই সিয়াম আহমেদ কাঁপিয়ে দিয়েছে। এই টিজারটা যেটা এসেছে জঙ্গলি টিমের তরফ থেকে, আমি লিটারালি জঙ্গলি টিজারটা না দেখলে আমি দাগি কি তোমার বরবাদ এই দুটো সিনেমাকে নিয়ে আমি বেশি এক্সাইটমেন্ট দেখাতাম, কিন্তু জঙ্গলির টিজারটা যেটা করেছে ভাই আউটস্ট্যান্ডিংয়ের, মানে না বলে আমি থাকতে পারছি না। লিটারালি এই সিনেমাটা দেখার জন্য আমি এক্সাইটমেন্ট হয়ে পড়ছি। মানে জঙ্গলির যখন প্রি টিজারটা এসেছিল তখন দেখেছিলাম দিঘির মুখের ওপর পেচ্ছাপ করে দিচ্ছে সিয়াম আহমেদের চরিত্রটা, তো সেখান থেকে সেটা নিয়ে আমি খুব একটা কথা বলিনি। তার একটাই কারণ হচ্ছে ওটা আমার ভালো লেগেছিল, কিন্তু ওইটুকু ছোট ব্যাপার নিয়ে আমি আলাদা করে ডিটেলসে ব্যাপারটা নিয়ে ভিডিও করে ভেবেছিলাম যে টিজারটা আসুক দেন কথা বলবো। ভাই কঠিন লেগেছে যেভাবে সিয়াম আহমেদ বিড়িটা জ্বালালো মুখের মধ্যে, তারপর বলছে ওই গানটা আছে জঙ্গলে বাঘ ঘুরলে খাইবে সব এক ঘাটে জল, শিকারি হইব শিকার বইবে নদীর রক্ত জল, মহামারী যতই থাক মাংসাশীরা খায় দেখে না কাঁসা নাকি পোড়া আর মানুষ নাকি ঘোড়া জঙ্গলি। এই কথাটা যেটা দারুণ লাগছে গানটার মধ্যে, এবং আমরা বুঝতে পারছি এখানে সিয়াম আহমেদের যে চরিত্রটা সে সবার জন্য কিন্তু জঙ্গলি না, এবং একটা বাচ্চা মেয়েকে সে খুব ভালোবাসে। আমরা বুঝতে পারছি বাচ্চা মেয়েটা বলছে সবাই আমাকে তাড়িয়ে দেয় জঙ্গলি, তুমি তাড়িয়ে দেবে না, এবং বাচ্চা মেয়েটাকে কাঁধে নিয়ে সিয়াম আহমেদের ক্যারেক্টার এখন ঘুরছে। ওই সিনটা কিন্তু পার্টিকুলারলি ভালো লেগেছে, এবং জঙ্গলির কিন্তু এটা বলা হচ্ছিল প্রথমে তেজ দেখাতে, তো জঙ্গলির যে দু চারটে অ্যাকশন সিনস যেটুকু দেখানো হলো সেটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মেকার্স এখানে ডিজাইন করেছে। মানে বরবাদের টিজারটাও দারুণ হয়েছে, এখানে দাগির টিজারটাও ভালো হয়েছে। জঙ্গলির টিজারকে কিন্তু আমি কখনোই খারাপ বলতে পারবো না। জঙ্গলির টিজার যেটা করেছে সেটাও কিন্তু আউটস্ট্যান্ডিং হয়েছে। মানে আমার তো ভাই সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট লাগছে, এবং যখন ওই কথাটা বলছে পুষ্পা, কবির সিং, জঙ্গলি, ওই জায়গাটা মানে রীতিমতো মানে সিঙ্গেল স্ক্রিনে, মানে কি বলবো, সিঙ্গেল স্ক্রিনে চেয়ার ভেঙে দেবে লোকে, এমন ওই সিনটা যেভাবে ডিজাইন করেছে। এবং সিয়াম আহমেদ অবশ্যই মেগাস্টার শাকিব খান আফরান নিশোর মতন বক্স অফিস ডেলিভারি আমরা আশাও করবো না যত বক্স অফিস করবে, কিন্তু সিয়াম আহমেদেরও কিন্তু পোটেন্সিয়াল আছে। সিয়াম আহমেদ কিন্তু পারফর্মার খারাপ এটা কিন্তু কখনোই আমরা বলতে পারি না, কারণ সিয়াম আহমেদও একজন প্রচণ্ড ভালো একজন অভিনেতা। সিয়াম আহমেদের কিন্তু মানে বলা যেতে পারে উঠতি সুপারস্টার বলা যেতে পারে। সিয়াম আহমেদও কিন্তু পরবর্তীকালে সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে। ওনার আমি অন্তর্জাল কাজটা দেখেছিলাম সিয়াম আহমেদের, এবং সিয়াম আহমেদের একটা ওয়েব সিরিজ দেখেছিলাম টিকিট নাম। সিয়াম আহমেদ কিন্তু ভালো একজন অভিনেতা, এখানে অভিনয় সত্তা নিয়ে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। সিয়াম আহমেদ তার এই প্রমাণ দিয়েছে জঙ্গলির টিজারটা থেকে। জঙ্গলি বোঝা যাচ্ছে একটা মারকাটারি ভায়োলেন্ট কিন্তু মুভি হতে পারে, মানে বরবাদও আমরা বুঝতে পারছি এটা টোটালি ভায়োলেন্ট মুভি, জঙ্গলিও কিন্তু মনে হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে ভায়োলেন্ট মুভি। একটা কবির সিং এর মতন কিন্তু ভাইবস দিচ্ছে, কিন্তু কবির সিং, পুষ্পা এই ক্যারেক্টারগুলোর মতন কিন্তু ভাইবস কিন্তু দিচ্ছে। এবার দেখা যাক ঈদের সময় আসছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে, আমরা তো দেখতে পাবোই না, এটা রিলিজও করবেন এখানে, যখন পরবর্তীকালে ওটিটিতে আসবে তখন দেখে ডেফিনেটলি কাজটা নিয়ে রিভিউ করবেন। কাজটা কিন্তু ভালো হচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে জঙ্গলি কাজটা ভালো হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।